দর্শক, এবার ঢাকার বাইরের বাজার দরের খবর জানবো। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম এবং লালমনিরহাট থেকে মাহফুজ বকুল। সরাসরি আগে চলে যাচ্ছি বাগেরহাটে আরিফুল ইসলামের কাছে। বাজার দরের খবর জানাবেন আরিফ। দীপ্তকা দাঁড়িয়ে আছি বাগেরহাটের যে বাজার, সেখানে আপনি জানেন যে প্রতিনিয়ত কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে, মানুষের অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো কেনাকাটা করে থাকে তারা, সেটা কিন্তু মানে অহরহ কিন্তু দাম বেড়ে যায়। কিন্তু আমরা গত সপ্তাহে জানিয়েছিলাম যে প্রায় সব কিছুরই কিন্তু দাম কিন্তু স্থিতিশীল ছিল, কিন্তু আজকে বাজারে এসে দেখলাম একটু ভিন্ন চিত্র। চাউলের দাম যেটা আছে সেটাই আছে, কিন্তু পেঁয়াজের ঝাঁজ এতদিন কিন্তু কমই ছিল যদি বলি এভাবে, কিন্তু আজকে হঠাৎ করেই কিন্তু সেটা বেড়ে গিয়েছে। অর্থাৎ গত সপ্তাহে বা 2-3 দিন আগে যে পেঁয়াজ খুচরা মূল্য 70-75 টাকা করে ছিল, সেটা কিন্তু আজকে 105 থেকে 10 টাকা করে সেই পেঁয়াজের কেজি খুচরা মূল্য বিক্রি হচ্ছে। রসুন সেটা স্থিতিশীল রয়েছে এবং আলুটাও দাম বেড়ে গিয়েছে। আলু কেজি প্রতি আজকে 20 থেকে 22 টাকা চলছে, যেটা 2 দিন আগেও কিন্তু 18 থেকে 20 টাকা ছিল। তো এখানে যারা বিক্রেতা আছে তারা বলছে আসলে এখন পেঁয়াজের শেষ সময়, আলুর শেষ সময়, সেহেতু কিন্তু দামটা আসলে বেড়ে গিয়েছে। আবার অনেকে বলছে যে অনেকেই একটু মুনাফা লাভের আশায় কিন্তু আলু এবং পেঁয়াজ কিনে রেখে দাম পাচ্ছিল না দীর্ঘদিন, সেহেতু কিন্তু একটা সিন্ডিকেট কিন্তু এটা আটকে রেখে ক্রাইসিস সৃষ্টি করে পেঁয়াজের দাম কিন্তু বাড়িয়ে দিতে পারে বলে তারা মনে করেছে। তবে অন্যান্য বছরে যে সময় এই সময়টা পেঁয়াজের অনেক দাম ছিল, সেই তুলনায় এবছর কিন্তু পেঁয়াজের দাম অনেক কম ছিল এবং রসুনের দামটা এখনো কম রয়েছে। ডিমের দামও কম রয়েছে, 10 টাকা করে প্রতি পিস, অর্থাৎ 48, অর্থাৎ যে হালি রয়েছে ডিমের সেটা 40 টাকা রয়েছে। তো তবে ডিমের যে দাম কম, এই জন্য খামারিরা বলছে যে খাবারের যে দাম হাঁস মুরগির জন্য সেটা কিন্তু আসলে দাম বেশি হয়, ডিমের দাম কম পায়, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ছিল আমরা বাগেরহাটের খবর জানছিলাম। এবার চলে যাচ্ছি সরাসরি লালমনিরহাটে। বকুল, পরিস্থিতি জানাবেন বাজারের। ইফতেখার, লালমনিরহাটে কিন্তু গত 2-1 সপ্তাহের তুলনায় আজকে বা এই চলতি সপ্তাহে কিন্তু বেশ কিছু নিত্যপণ্য, বিশেষ করে শাকসবজি যেগুলো রয়েছে কাঁচা বাজার, সেগুলোর দাম কিন্তু কমতির দিকে রয়েছে। বেশ কিছু পণ্যের দাম কমেছে, যদিও বা পেঁয়াজ, মরিচ এগুলোর দাম কিছুটা বাড়তি, কারণ আমদানি নির্ভর। আমি একটু বলি যে তেল বিক্রি হচ্ছে লিটার 188 টাকা, ছোলা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে 110 টাকা এবং ভালো মানেরটা 130 টাকা, আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, করলা 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা। যেহেতু আমদানি নির্ভর সেহেতু দামটা বেশি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। মরিচ কিন্তু 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। মূলাও বাজারে এসেছে আগাম শীতকালীন সবজি হিসেবে 10 থেকে 15 টাকা, লাউ 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং আলুর বিষয়টা যদি বলি, আমাদের যেমন সহকর্মী বাগেরহাট থেকে বলছিলেন সেখানে 20 থেকে 20 টাকারও উপরে আলু বিক্রি হচ্ছে, কিন্তু এই যে উত্তরাঞ্চলে, সেই উত্তরাঞ্চলের চিত্র কিন্তু একবারে ভিন্ন। গত কয়েকদিন আমরা এই আলুর বিভিন্ন কোল্ড স্টোরেজ এবং আলুর কৃষক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তথ্য সংগ্রহ করেছিলাম। অনেকে কিন্তু আলু কোল্ড স্টোরেজ থেকে বিক্রি করতেছে 8 থেকে 10 টাকা কেজি দরে, যেখানে তাদের উৎপাদন খরচই হয়েছে কিন্তু 28 টাকা। কিন্তু একই এই চিত্র কিন্তু ভিন্ন বাগেরহাটে, যেখানে 20 টাকা কেজি বিক্রি, যেখানে কিন্তু বড় সিন্ডিকেট। উত্তরাঞ্চলের মানুষ কিন্তু আলু বিক্রি করতে পারছে না, কিন্তু অন্যান্য অঞ্চলে কিন্তু এর দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাট থেকে নিত্যপণ্যের বাজারের সবশেষ। বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট এবং বাগেরহাট এই দুই জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। এবার চলে যাচ্ছি রাজধানী ঢাকায়। পেঁয়াজের দাম কিন্তু বাড়তে শুরু করেছে এবং কেজিতে সর্বোচ্চ 15 টাকা বেড়েছে, এটা আমরা আগেও জেনেছি। এই মুহূর্তে শ্যামবাজার থেকে আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন যুক্ত হচ্ছেন। সেখানকার পেঁয়াজের আজকে ঢাকার আমদানি পরিস্থিতি এবং বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন মরিন? ইফতেখার, আমরা সকাল থেকে রয়েছি রাজধানীর সব থেকে বড় পেঁয়াজের বাজার শ্যামবাজারে, আপনি যেটি বলছেন, এবং এখানে এসে যা দেখলাম যে পেঁয়াজের মজুদ একদমই নেই। এবং আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকার পর্যায়ে 97 থেকে 98 টাকা কেজি এবং সব থেকে ছোট পেঁয়াজটিও বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। এবং দীর্ঘ সময় ধরে পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম এবং আমরা জানতে পেরেছি যে খুচরা পর্যায়ে এখান থেকে 98-97 টাকা দিয়ে পেঁয়াজ কিনে নিয়ে যেয়ে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা এবং স্থানীয় উৎপাদন থেকেই চাহিদা অনুযায়ী সরবরাহ হচ্ছে বাজারে। এবং যেহেতু টানা বৃষ্টিপাত হয়েছে কয়েকদিন, সেই কারণে আসলে ব্যবসায়ীরা বলছিলেন যে 20 লাখ টনের মতো পেঁয়াজ আসলে নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে যার কাছে 100 মন
পেঁয়াজ মজুদ ছিল সেই তার কাছেই রয়েছে 20 মণ পেঁয়াজ মজুদ। এছাড়া পেঁয়াজ দীর্ঘদিন মাচায় থাকার কারণে শুকিয়ে পেঁয়াজের ওজন কমে যাওয়ায় কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে এবং কিছু পেঁয়াজ যারা মজুত করে রেখেছিলেন তারা এখন আসলে অনেকটাই বেশি দামে মুনাফা ধরে রাখার জন্য বিক্রি করছেন। এছাড়াও যদি আপনাকে জানাতে চাই যে গত বুধ, বৃহস্পতি, শুক্রবার, শনিবার পাইকারি পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল 72 থেকে 85 টাকা দরে এবং সরবরাহ কমতে থাকায় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে সর্বনিম্ন 90 টাকা দরে এবং দেশের পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলোতেও দাম বেড়ে যাওয়ার কারণে ঢাকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে বলছেন যে পেঁয়াজ সরবরাহ কৃষক পর্যায় থেকেই কমেছে এবং দামটাও কৃষক পর্যায় থেকে বেড়েছে বলেই আসলে দামটা অনেকটাই বেশি। এখান থেকে এই ছিল সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। মরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।